গোটা বিশ্ব যখন নতুন বছর উদযাপনের আনন্দে মেতে ওঠে, সেখানে গাজাবাসী মৃত্যু ভয়ে বেঁচে থাকে। গাজাবাসীর মৃত্যু ভয়ের নাম ইসরায়েলি আগ্রাসন। আর ইসরায়েল যে বরাবরই আগ্রাসী তা আবারও প্রমাণ করল নববর্ষের দিনেও গাজায় হামলা চালিয়ে। বছরের প্রথম দিনেই উত্তর গাজার জাবালিয়া এবং আল বুরেইদ শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে আরও ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছে, এমনই সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। কয়েকদিন ধরেই ভারী বৃষ্টির কারণে অবরুদ্ধ এই উপত্যকা জুড়ে শত শত অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্লাবিত হওয়ায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি ভয়াবহ সংকটে পড়েছে। ইসরায়েলি বাহিনী মানবিক সহায়তা প্রবেশেও বাধা দিচ্ছে বলে জানায় আল জাজিরা। এমন পরিস্থিতিতে খাদ্য ও বাসস্থান সহ প্রয়োজনীয় জিনিসের সংকটের কারণে বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে ফিলিস্তিনিরা। জাতিসংঘ বলছে, গাজার হাসপাতালগুলোতে ইসরায়েলের হামলায় স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। সেখানকার প্রায় হাসপাতালের কার্যক্রমই এখন বন্ধ। কোনো হাসপাতালেই আর চিকিৎসা সেবা দেয়া সম্ভব হচ্ছে না। দখলদার বাহিনীর হামলায় গাজায় ৪৫,৫০০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত কমপক্ষে ৪৫,৫৪১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১,০৮,৩৩৮ ফিলিস্তিনি।